নমস্কার। সাতকাহন উপকথার বেনারস ট্যুরের আরেকটি পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। আশা করি আপনাদের আগের পর্বটি ভালো লেগেছে। চলুন তাহলে এই পর্বটি শুরু করি। তাহলে যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা সকলে তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আপনাদের আগের পর্বেই বলেছিলাম আমরা খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আপনাদের মনে আছে তো? তো যাই হোক, বেনারসের অলিগলি দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন গণেশ ঘাটে। আচ্ছা, একটা কথা আপনাদের সাথে আগেই শেয়ার করে দিই, সেটা হলো বেনারস ঘুরতে গিয়ে বেশিরভাগ জায়গা কিন্তু পায়ে হেঁটেই এক্সপ্লোর করতে হবে, না হলে বেনারসের সেই ভাইবসটা কোনোভাবেই পাবেন না। আর তার থেকেও বড় কথা হলো, বেনারসে এতটাই সরু সরু অলিগলি দিয়ে রাস্তা গেছে যেখানে কোনোভাবেই কোনো রকম গাড়ি চলাচল করতে পারে না। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গণেশ ঘাটে পৌঁছে গেছিলাম। মূলত সবাই এই জায়গাটায় ফটো তোলার জন্যই আসে, আমরাও গেছিলাম। আমরাও কিন্তু ফটো তুলে নিই। আমাদের সাথে সমান তালে তাল মিলিয়ে মা বাবাও এই জায়গাগুলো ঘুরে দেখছিল। এই জায়গাটার একটা পুরনো ব্যাপার এখনো লক্ষ্য করা যায়, আর সেই কারণেই জায়গাটার প্রতি মানুষের এতটা টান। আমাদের তো পুরো বেনারস ট্যুরটাই খুব সুন্দর হয়েছে। যা যা সবাই করব ভেবে গেছিলাম, প্রত্যেকটি জিনিস মন দিয়েই করতে পেরেছিলাম। আমাদের পরিবারের বা বন্ধুদের গ্রুপের একটা জিনিস কিন্তু খুবই ভালো, সেটা হলো যারা যারা ঘুরতে যায় তাদের প্রত্যেকেরই জিনিসকে প্রায়োরিটি দেওয়া হয়। সেই কারণেই প্রত্যেকে প্রত্যেকটি জায়গা খুব ভালোভাবে এনজয় করতে পারে, কারোর কোনো দুঃখ থাকে না। যেমন ধরুন, আমার বাবা ঠাকুর নিয়ে ব্যস্ত থাকে, সেটাও যেমন গুরুত্ব দেওয়া হয়, আবার মেহুলি ফটো তোলা নিয়ে ব্যস্ত থাকে, সেটাকেও গুরুত্ব দেওয়া হয়। থাক বাবা, আর বেশি কথা বলবো না, নজর লেগে যাবে। তো ছাড়ুন এইসব। এরপরে আমরা কাশী বিশ্বনাথ ঘাটের দিকে চলে যাচ্ছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। এই ঘাটেও কিন্তু সন্ধ্যা আরতি এখন ভীষণই ফেমাস। এখন দেখা যাচ্ছে অনেকগুলি ঘাটেই গঙ্গা আরতি হয়। আসলে এতটা পরিমাণে ভিড় হয় তো, সেই কারণেই এমন করে দিয়েছে বোধহয়। আমরা তো পৌঁছেই দেখলাম প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম ঘাটেই বসে আরতি দেখব, কিন্তু তারপরে ঠিক করা হলো নৌকোতে বসে আরতি দেখা হবে। যেই ভাবা সেই কাজ, সবাই মিলে নৌকোতে গিয়ে উঠে পড়লাম। পার হেড 100 করে লেগেছিল। প্রায় 1 ঘন্টা আরতি চলে। তবে এই আরতি দেখাটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, অসাধারণ অনুভূতি, যা বলে বোঝানো অসম্ভব। আর আরতির টাইমিংস বিভিন্ন সময় বিভিন্ন হয়, আপনারা কাইন্ডলি গুগলে সার্চ করে দেখে নেবেন। नंदिनी विलास बंधु बंधुर गंध संतति निरुद्ध धरापणे चित्तंबरे मन विनोद वस्तुरे কেমন লাগলো? অসাধারণ না? সামনে গিয়ে একবার দেখে আসুন, দুর্দান্ত লাগবে, বোর হবেন না, এটা বলতেই পারি। এই যে এরপরে আমরা ওখানে আরতি দেখে আবারও ঘাটে ঘাটে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম পরের ডেস্টিনেশনে, যাকে না দর্শন করলে নাকি কাশী বিশ্বনাথ দর্শন করা ইনকমপ্লিট রয়ে যায়। আপনারা জানেন কি কার কথা বলছি? বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনারা আগেই জেনেছেন আমরা 28শে মার্চ গেছিলাম, মানে ওখানে পৌঁছেছিলাম 29শে মার্চ।
আর যাওয়ার সময় সবার কাছে শুনে গেছিলাম এটা নাকি অফ সিজন। সেই দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই অফ সিজনের অবস্থা। আমি জানতে চাই তাহলে অন সিজনে কি হয় ওখানে। এখানেই আমরা গোদলিয়া চক আসতে পুরো চাপাচাপি অবস্থা। তাহলে অন সিজনে কি মানুষ উড়ে উড়ে যায়? না মানে হাঁটা তো তখন অস্বাভাবিক ব্যাপার। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে একটু অন সিজনের ধারণাটা দিয়ে যাবেন তো আমাদের। তো যাই হোক, এরপরে আমরা একটা রিক্সা করে চলে যাচ্ছিলাম কাল ভৈরব দর্শন করতে। এনার কথাই একটু আগে আপনাদের বলছিলাম, আপনারা আশা করি বুঝতেই পেরেছিলেন। সেই আবার অলিগলি দিয়ে রাস্তা হয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। যেই দোকানে জুতো খুলে রেখেছিলাম সেই দোকান থেকেই ছোট্ট মতন একটা ডালা কিনে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের পুজো দেওয়ার কোনো প্ল্যান ছিল না, শুধুমাত্র দর্শন করতেই চেয়েছিলাম। কিন্তু সেদিনে দর্শন করার যেদিকের গেট কোনো কারণে বন্ধ ছিল, তাই আমরা পুজো দেওয়ার লাইনেই দাঁড়াই। হয়তো ঠাকুর চেয়েছিল তাই এরকম হয়েছিল। তাহলে আপনারা দেখতেই পেলেন প্রচুর ভিড়, একটা বিশাল বড় লাইন পেরিয়ে আমরা 1 ঘন্টা পরে মন্দিরে ঢুকেছিলাম। সেদিনে মন্দিরের বাকি সমস্ত গেট বন্ধ থাকায় একদিকের গেটেই প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। সেরকম কোনো প্রশাসনিক ব্যবস্থা না থাকায় গন্ডগোলও হচ্ছিল খুব। একটা মন্দিরের এই সিস্টেম থাকাটা খুব জরুরি বলেই আমার মনে হয়। তো যাই হোক, আমরা সকালে যেই হোটেলে খেয়েছিলাম সেই হোটেলে ডিনারটা সারি ধোসা ও বিরিয়ানির সাথে। রাত প্রায় 11:30টার সময় আমরা খাওয়া দাওয়া সেরে হেঁটে হেঁটে আমাদের রুমের দিকে চলে যাই। তাহলে এই বেনারসের প্রথম দিন আমাদের এইভাবেই কেটেছিল। খুব তাড়াতাড়ি বেনারসের দ্বিতীয় দিন নিয়ে হাজির হচ্ছি। সকলে অবশ্যই সঙ্গে থাকুন আর সাতকাহন উপকথাকে ভালোবাসা দিতে থাকুন। সবাইকে তাহলে আজকের মতন গুড নাইট, টাটা।